ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। বৃষ্টিও হচ্ছে না যে আমি চোখের জলটাকে লুকোবো, নাম হয়ে গেছি। থ্যাংক ইউ রাজদা। আমি এখন অন্য জোনে আছি, আমি এখন রাজদার জোনে আছি। সন্তান খুব ভালো চলছে, খুব ভালো রিভিউ, সবার খুব ভালো লাগছে। আজকে ফার্স্ট ডে, আজকে যারাই সিনেমাটা দেখছে তারা খুব ইমোশনালি কানেক্ট করতে পারছে, তার বাড়ির লোকজনের সঙ্গে তার বাবা মার কথা মনে পড়ছে। আমরা যেহেতু বাঙালি, আমরা প্রত্যেকেই ইমোশনাল, আমাদের কাছে ইমোশন খুবই ইম্পর্টেন্ট। সো ভালো লাগছে। অবভিয়াসলি আমরা বেসিক্যালি সিনেমা যখন বানাই তখন দর্শকের কথা মাথায় রেখেই সিনেমা বানাই। দর্শকের ভালো লাগছে, ব্যাস, এর থেকে আর ভালো কিছু হতে পারে না। সবার পারফরমেন্স নিয়ে কথা হচ্ছে। ওভারঅল সিনেমার রিপোর্ট খুব ভালো। আজকে মানে কালেকশনও খুব ভালো আছে এবং কালকের জন্য অপেক্ষা করছি। আশা করি আজকের রিপোর্ট দেখে কালকে আরো বেটার কালেকশন হবে। না, কোনো সমস্যা হয়নি। এটা ইনিশিয়ালি এগুলো হয়, বাট পরে আমার মনে হয় যে বাংলা সিনেমার জন্য সবাই মিলে ফাইট করে একটা ভালো জায়গা পাওয়া গেছে এবং দিস ইজ গুড। সবারই তো ভালো চলছে এবং সবকটা বাংলা সিনেমা ভালো চলুক, রমরম করে চলুক। আমি খবর নিয়েছি সবকটা সিনেমাই খুব ভালো, রমরম করে চলুক বাংলা সিনেমা। অসাধারণ ফিলিং। মাকে নিয়ে স্পেশালি দেখলাম, ইউহান ছিল না, ইউহান জাস্ট আমাদেরকে ড্রপ করতে এসেছিল। বাট মায়ের চোখে জল দেখে খুবই ভালো লাগলো। মা বহু বছর পর বাড়ি থেকে বেরোলেন। আগে রাজের সবকটা ছবি সিনেমা হলে এসে দেখতেন, বাবা চলে যাওয়ার পর মা আর বাড়ি থেকে বেরোতেই চান না। কিন্তু এই ছবিটা দেখার জন্য আমি লিটারালি জোর করে বলেছি যে তুমি যদি না যাও আমি বেরোবো না আর বাড়ি থেকে। সো তাই জন্য মা আসতে বাধ্য হয়েছে এবং সত্যি খুব আনন্দ পেয়েছি। That is the magic of সন্তান, that is the magic of রাজ চক্রবর্তী, যেটার জন্য আমরা সেকেন্ড টাইম দেখেও আমরা কাঁদছি। সেকেন্ড টাইম দেখে আমি বারবার বলছি সেকেন্ড টাইম আমার আরো ভালো লেগেছে। মূল্যবোধের ছবি, চেঞ্জ ইজ দি ওনলি কনস্ট্যান্ট। সবকিছুই পাল্টাবে, সময় পাল্টাবে, মানুষ পাল্টাবে, পরিস্থিতি পাল্টাবে, কিন্তু এই মূল্যবোধগুলো যেন না পাল্টায়। এগুলো যেন সকলের কাছে যেমন বাবা মায়ের মধ্যেও থাকতে হবে, তেমন সন্তানের মধ্যেও, যেটা ভরপুর আমরা পেয়েছি এই ছবিতে। ভরপুর রাজ চক্রবর্তীর এই ছবিতে আমরা পেয়েছি। দেখতে দেখতে চূড়ান্ত ইমোশনাল হয়ে যাচ্ছি, যেহেতু একটা চুরির কাজে বেরোতে হচ্ছে, নাহলে পুরোটাই দেখে যেতাম। বাট ডেফিনেটলি এর মধ্যেই পুরোটা দেখবো এবং বাবা মাকেও দেখাবো একটা বিষয়। এবং টু বি ভেরি অনেস্ট, মানে সন্তান দেখতে দেখতে আমি ছোটোবেলায় সেই ছবিটার সঙ্গে যুক্ত ছিলাম। আমার লাঠির কথা মনে পড়ে যাচ্ছিলো, প্রভাত আঙ্কেলের। তো দেখো এরকম মানে কি বলবো, এটা মানে দুর্ভাগ্যই যে যাদের বাড়িতে বা যাদের ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, আমার মনে হয় তাদেরকে আরও বেশি করে এটা দেখা উচিত এবং সেই শিক্ষাটা পাওয়া উচিত। কি অনেক দুর্গম পথ পেরিয়ে কিন্তু বাবা মা চেষ্টা করে যেভাবেই হোক না কেন তাদের সন্তানদের কেয়ার রাখার, বাট সন্তানরা কোনো রকমভাবে হয়তো যদি কোনো রকমভাবে শীর্ষে পৌঁছে যায় সেটা ভুলে যায়। তো আমার মনে হয় এই ছবিটা একটা সেই অর্থে একটা লেসন সেই সমস্ত সন্তানদের যাদের কাছে তাদের বাবা মা বোঝা হয়ে গেছে। এবং আমার মনে হয় যে এই সমস্ত যারা কুলাঙ্গাররা রয়েছে তাদের এগেনস্টে সত্যি এরকম যদি কোনো কেস যদি সম্ভব হয় তাদের এগেনস্টে এরকম করা উচিত, যাতে বাবা মারা তাদের যে সম্মান সেটা যেন তাদের সবসময় থাকে। এটা তো আমাদের কাছে বড় পাওনা। এবং সবথেকে ভালো লাগছে যে প্রত্যেকটা হলে যে আজকে বাংলা ছবি চলছে এবং প্রত্যেকটা শো মোটামুটি হাউসফুল যাচ্ছে এবং সেক্ষেত্রে বাংলা দর্শক তাদের সিনেমার প্রতি আবার কিন্তু তারা মুখী হয়েছেন। তো সেই ক্ষেত্রে থ্যাঙ্কস টু দর্শক এবং তাদের সহযোগিতা, তাদের আশীর্বাদ, ভালোবাসাটাই সবসময় দরকার যাতে বাংলা ছবি এইভাবে এগিয়ে যেতে পারে। আমার মনে হয় এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিনেমা এবং পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে তো আরও বেশি গুরুত্বপূর্ণ একটি সিনেমা। একটা অসম্ভব দায়িত্ব এই সিনেমাটির ভেতরে রয়েছে। IPC 125 যে কথাটি আজকে এই সিনেমাতে তুলে ধরা হয়েছে সেটা বহু বাবা মা জানে না। বহু বাবা মার কাছে একটা বিরাট বড় বার্তা পৌঁছে যাবে। আজকে কোটপাড়ায় গেলেই বোঝা যায় যে বাবা মারা কিসের মধ্যে রয়েছে।
তাদের সেই কথা আমাদের কাছে এসে পৌঁছয় না। ধন্যবাদ SBF সিনেমাকে, ধন্যবাদ শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনিকে, ধন্যবাদ রাজ চক্রবর্তী অ্যান্ড টিমকে অ্যান্ড দ্য এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু অফ সন্তানকে এমন গুরুত্বপূর্ণ একটি সিনেমা তৈরি করবার জন্য। আশা করব এই সিনেমা মানুষের মন জয় করবে এবং মানুষের ভালো লাগবে। আর বিশেষ বিশেষ ধন্যবাদ শ্রী মিঠুন চক্রবর্তীকে। আবার মিঠুন চক্রবর্তীর অসামান্য অভিনয়, তার সঙ্গে অনুসুয়া মজুমদার, এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু, ঋত্বিক চক্রবর্তী অ্যান্ড স্পেশালি শুভশ্রীত রয়েছে, সবাই খুব ভালো অভিনয় করেছেন। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি বার্তা তুলে ধরবার জন্য। এখন তো দেখিনি পুরো ছবিটা, যতটুকু দেখেছি একদম মানে কি বলবো এরকম আটকে গেছি। আর বলবো যে সব ছেলে আর ছেলের বউদের এখন অবধি যা দেখেছি সবার দেখা উচিত, ছেলের বউদের এই শিক্ষাটা নেওয়া উচিত এবং বাবা মাদেরও দেখা উচিত আমার মনে হয়। বৃষ্টিও হচ্ছে না যে আমি চোখের জলটাকে লুকোবো। বলে এলাম অনুষ্কাকে বড্ড কাঁদিয়েছ, মিঠুনটাকে পেলাম না। খুব ভালো লেগেছে, অসম্ভব ভালো, ভেরি গুড। সত্যি কথা বলে আর কি, এত সত্যি সিনেমা ইউজুয়ালি আমরা বলি না। এই ছবিটাতে রাজ অনেক সত্যি কথা বলেছে, ভীষণ মিলবে মানুষের সঙ্গে। আমি জানি না, একটু হয়তো বাবা মা বেশি আসবেন ছবিটা দেখতে, কিন্তু আমি চাইবো ইয়াংরাও আসুক, কারণ তারাও বাবা মা হবে কোনোদিন, সেই জন্য। আমি পূজার সময় ছবিগুলো একা একা দেখেছি, একটারও প্রিমিয়ারে আসা হয়নি। এইটাতে আমি নিজে এত প্রমোশনে ব্যস্ত আছি বলে দেখা হচ্ছে না। আমি একা এনজয় করব, আর সন্তানের মতন ছবি যেটা আমার বাবা মাও দেখতে চাইবে। বাকি সবকটা বাংলা ছবি দেখার ইচ্ছা আছে, দেখবো আস্তে আস্তে একটা একটা করে। খুব ভালো খবর পাচ্ছি, মানে সন্তান সম্পর্কে ভালো ভালো রিভিউজ বেরোচ্ছে। বাকি যে অন্য ছবিগুলো সেগুলো সম্পর্কে আজকেই তো রিলিজ করেছে, সবাই আস্তে আস্তে বলছে, আমিও সময় করে যাবো। সন্তানের পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা। আমি শুনেছি সন্তান সম্পর্কে যারাই দেখেছে কাঁদতে কাঁদতে বেরিয়েছে। তো এরকম একটা ইমোশনাল লাভ স্টোরি বলবো না, বাবা মায়ের সঙ্গে লাভ স্টোরি যদি বলি, বাবা মায়ের সঙ্গে সম্পর্কের গল্প। এই গল্পটা যদি ভালো হয় আমাদের জন্য ভালো, সমাজের জন্য ভালো। আমার তো স্ক্রিনিংয়ে দেখেই মানে অদ্ভুত লেগেছে। ইনফ্যাক্ট আমি অদ্ভুতভাবে সবাইকে বলছিলাম যে আজকে আমার সেকেন্ড টাইম দেখে আরও ভালো লাগলো। আই ডোন্ট নো ওয়াই। ওদের ভাই স্ক্রিনিংয়ের দিন একটা আলাদা প্যালপিটেশন কাজ করে, তাই ভয়টা বেশি ছিল। আজকে একটু তাও শান্তিতে আছি। বাট অল ইন অল মানে আমার সেকেন্ড টাইম দেখেও ভালো লেগেছে, কি অদ্ভুতভাবে। আই থিঙ্ক দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ সন্তান অ্যান্ড দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ রাজ চক্রবর্তী। আই থিঙ্ক আমার মেকআপটা এখন বোঝা যাচ্ছে যে আমার চারিদিক থেকে গলে গলে পড়ছে, বিকজ আই হ্যাভ অলরেডি বিন ক্রাইং। অ্যান্ড মানে আমি জাস্ট একটুখানি পপকর্ন নিতে বেরিয়েছি জাস্ট সো দ্যাট আই ক্যান এনজয় দ্য রেস্ট অফ ইট, বিকজ এইবার তো টক্করটা শুরু হবে ইন্টারভেলটার পরে। আই এম ভেরি মুভড বাই ইট। মানে আমি অ্যাকচুয়ালি আপাতত যতটুকু দেখেছি আই এম এক্সট্রিমলি মুভড। মানে আমি এখন ভাবছি যে যারা যারা এই জিনিসগুলো করে নিজেদের প্যারেন্টসদের সাথে, আই মিন I haven't really no words for them. মানে বিকজ কোথাও গিয়ে তো আমাদের ছবি, আমাদের ফিল্মস আর ভেরি মাচ ইন্সপায়ার্ড ফ্রম রিয়ালিটি, রাইট? সো সেখান থেকে যখন রিয়ালিটি থেকে এইসব জিনিসগুলো উঠে আসে, একটু আয়ে দিন আমরা শুনতেও থাকি যে এরকম জিনিস হচ্ছে। আর এরকম একটা এক্সাম্পল যখন আমরা দেখছি অন স্ক্রিন, ইট রিয়েলি গিভস দ্যাট ট্রিগার নোটটাই গিয়ে হিট করছে। সো ইটস রিয়েলি একটা মানে আমার অ্যাকচুয়ালি গলা একটু শর্টটা আটকেও আসছে when I'm talking about this. So yeah, I'm waiting to see how everybody gets back and মানে I just want to see justice on screen. আমি এখন অন্য জোনে আছি, আমি এখন রাজদার জোনে আছি। খুবই ভালো লাগছে, ভীষণ ইমোশনাল আমি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আর আমার খুবই কষ্ট হচ্ছে, যতটা ভালো লাগছে দেখতে ততটাই কষ্ট হচ্ছে। আমি নিজেও ভীষণ ইমোশনাল, আর আমি ভাবছি যে শেষ অবধি আমার কি অবস্থা হবে। নাম হয়ে গেছে, থ্যাংক ইউ রাজদা।